নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও ক্লিপটা তোমরা দেখছো 24শে ফেব্রুয়ারি সকালবেলা। হাজব্যান্ডকে শ্বশুরমশাইকে চা করে দেবার পর নিজের জন্য একটু চা করে নিচ্ছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি, এই ভিডিওটাতে দুদিনের ভিডিও আছে। মানে 24শে ফেব্রুয়ারি বলতে পারো সোমবার দিনের কিছুটা অংশ আছে, আর 25শে ফেব্রুয়ারি মানে আজকের কিছুটা অংশ আছে। আর চাটা করতে করতে মনে মনে ভাবছিলাম যে মানুষ কীরকম হয়। সত্যি কথা বলতে যে আমরা যারা খুব সৎভাবে ভীষণ স্বাভাবিকভাবে ভিডিও করি, আমি তাই দেখাবার চেষ্টা করি, বা আমরা যেরকম সেরকমই লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওতে এই দেখো, আজকে এই লাল জবাটা হবে, তারপরে এই জবাটা হবে। এখন তো ওই 8টা মতো বাজে, ফোটেনি। আর এই দুটো জবা ফুটেছে, আর ওদিকে দেখতে পাচ্ছ গোলাপি জবাতেও বেশ বড় একটা কলি এসেছে, এদিকেও কলি আছে। আর এই যে দেখো, এইখানে সাদা জবা, এটাও ফুটবে, বেলা হলে ফুটবে। আর এখানে আমার পালং শাক, এই যে এটা তুলে নিতে হবে, ওপরের ওটা লম্বা হয়ে যাচ্ছে, আর এই যে এই ছোট্টটা হচ্ছে, দেখি তুলে নেব এবার। আমাদের ভিডিওতে যেটা বলছিলাম, সেভাবে ভিউ সবসময় হবে না, কারণ এখন মানে ওয়াইটিতে বা ইউটিউবে দেখছি মানুষ কেচ্ছা কেলেঙ্কারি, অন্যকে নিয়ে রগরগে গল্প, মিথ্যে করে কথা বলে ভিউজ পাওয়া, এগুলোর প্রতি ভীষণ আসক্ত। আর বাই দ্য ওয়ে, এখানে বলে নিই যে দুপুরবেলা আমি কিন্তু আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা বাড়ছি। মানে এই দিনকে আমি একটু ব্যস্ত ছিলাম, যে কোনো কারণেই হোক, তাই সকালে অল্প কিছু ক্লিপ নিয়েছিলাম, শ্যুট করেছিলাম, এবং তারপরে আমি তোমাদেরকে ডিরেক্টলি স্নান করে এসে দুপুরের খাবার বাড়াটাই দেখাচ্ছি। যাকে নিয়ে ওয়াইটিতে কিছুদিন ধরে খুবই ঝামেলা চলছে। আমিও আমার রিসেন্ট একটা ভিডিওতে সেই হ্যাপি যে তাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম। তার কারণ মনে হয়েছিল ভিউ পাওয়ার জন্য নয়। এবং হ্যাঁ, আমার ওই ভিডিওতে বেশ কিছু ভিউজ হয়েছে। ওই যে বললাম যে সাধারণ বিষয় দেখালে, নিজের কাজকর্ম দেখালে সবসময় যতটা ভিউজ এক্সপেক্টেড ততটা ভিউজ হয়তো হয় না। কিন্তু তারপরেও আমার নিজস্ব কন্টেন্ট হচ্ছে আমার পরিবার, আমার ডেইলিকার কাজকর্ম। আমি নতুন কিছু করলাম, আমি তাই আমার মতো করে সেটাকে প্রেজেন্ট করা, যতটা শালীনতা বজায় রেখে, যতটা সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা যায়, যতটা ভালোভাবে প্রেজেন্ট করলে দর্শকদের ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা, ইউটিউবে ভিডিও করতে এসছি মানেই পারিবারিক সব কেচ্ছা কেলেঙ্কারি, স্বামী স্ত্রীর ঝগড়া, বাচ্চা অসুস্থ হচ্ছে তার মুখের সামনে ক্যামেরা ধরা, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সেটাকেও ভিডিও করা, ক্যামেরাবন্দি করা, এগুলো আমি ব্যক্তিগতভাবে একেবারেই অপছন্দ করি, এবং আমি কোনোদিন করিনি, আগামী দিনেও ভিউজের লোভে আমি সেভাবে করব না। কারণ আমার মনে হয় যে কিছু জিনিস একান্তভাবেই ব্যক্তিগত থাকাটা দরকার। আমি আমার যারা পরিবারের সদস্য তাদেরকে বললাম যে আমার কি হয়েছে, কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সব পরিস্থিতিতে ক্যামেরা করা যায় না। কারণ বললাম যে পয়সার লোভেরও একটা সীমা থাকা দরকার। ওইটাই দেখছি যে এখন যাকে নিয়ে সেদিন আমিও কথা বলেছিলাম, মনে হয়েছিল যে মানুষ হিসেবে তার ভুল ত্রুটিটা তুলে ধরা দরকার আমার ভিডিওতে। তারপরে দেখছি যে সত্যিই যে হয়তো কেউই তার বাড়িতে ওই ভোর 6টায় আসেনি। ইউটিউবে কিছুদিন যাবৎ তার ভিউজ খুবই কম হয়ে গিয়েছিল, সেই জন্যই সে এইরকম একটা পদ্ধতি অবলম্বন করেছে যে মিথ্যে করে বলে যে কেউ একটা তার বাড়িতে এসেছে, এবং সে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প বানালো যে তারা এরমভাবে তাড়িয়ে দিয়েছে, বাজেভাবে বলেছে, হাত জোর করে দর্শককে বলছে কেউ যেন তার বাড়িতে না আসে। মানে এটা একটা গল্প বলতে গেলে, এবং সে জানে যে এই গল্পটার জন্য তার নেগেটিভিটি বাড়বে, তার কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ভরে যাবে, কিন্তু তারপরেও সে এই গল্পটা বানিয়েছে শুধুমাত্র ভিউজের জন্য। তার হয়তো 1000 2000 সাবস্ক্রাইবার বন্ধু কমেছে, কিন্তু
প্রচুর ভিউজ সে পেয়েছে, মানুষ মুখে তাকে বাজে কথা বলেছে কিন্তু গিয়ে গিয়ে 4 চ্যানেলে ভিডিওটা দেখে এসছে। সে তার জায়গায় সফল, সে টাকা ইনকাম করতে পেরেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যারা ভীষণ সৎভাবে নর্মালভাবে ভিডিও করি, আমরা তো এই ডুপ্লিকেসিটা অবলম্বন করতে পারবোই না নিজের পরিবারকে নিয়ে, বা যেটা আমার সাথে ঘটেনি সেরকম একজনকে নিয়ে একটা পুরো মিথ্যে গল্প তৈরি করতে। কি না আমাকে আমার ভিউজ 1 লাফে, যেটা আমার 20,000 ভিউজ হতো সেটা 1 লাফে বাড়িয়ে 1 লাখ ভিউজ করে ফেলবো। এখন বোধহয় দুনিয়াটা এরকমই হয়ে গেছে, সব কিছুই মিথ্যাচারের যুগ। তুমি যত মিথ্যে দিয়ে জীবনটাকে বুনবে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, তত বোধহয় তুমি জীবনে সফল হতে পারবে। তোমরা কি মনে করো এটা কি সঠিক পদ্ধতি? আমার তো মনে হয় না। আমার বাবা ভিউজ কম আসুক, 5 জন লোক আমাকে কম চিনুক, কিন্তু আমার যুক্তি বুদ্ধি বলে আমি সৎ থাকবো, আমি ঠিক থাকবো, আমি যা আমি তাই। কেউ যদি আমার সঙ্গে ভালোভাবে দেখা করতে আসে, আমি হাসি মুখে তাকে আমার ঘরে যেটুকু আছে, 1 কাপ চা হলে চা, গরমের দিনে লেবু জল হলে লেবু জলই তাকে দিতে পারবো। আর যদি কেউ নাও আসলো, বুক ভরা ভালোবাসা ভিডিওতে তার জন্য সবসময় থাকলো, শুভেচ্ছা তার জন্য, তার পরিবারের জন্য সবসময় থাকলো। যেভাবে তোমরা সবসময় আমাকে যারা ভালোবেসেছো, আমাকে শুভেচ্ছা জানিয়েছো, অনেকেই ভিডিওতে বলেছো আমাকে মিস করেছো যখন আমি ভিডিও দিই না, আমার পরিবারের শুভেচ্ছা কামনা করেছো, আমার মেয়েকে পরীক্ষার সময় অনেকেই ভালোবাসা জানিয়েছো, বেস্ট অফ লাক জানিয়েছো। সেই জন্যই আমি সেদিন আমার মেয়ে অত ক্যামেরা শাই, তারপরেও তাকে বললাম যে না, অনেক মাসিমণিরাই, অনেক কাকিমণিরা তোমাকে ভালোবাসা জানিয়েছে, তুমি একটু তাদের মুখোমুখি হয়ে বলো যে না, তোমারও ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষের শুভেচ্ছা ভালোবাসা তোমার সঙ্গে থেকেছে যখন তুমি পরীক্ষা দিতে গেছো। তাই আমি একটা ভিডিও করছি মানে এখানে আমার দায়িত্ব শেষ নয়। আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখা, সেই পরিবারের মানুষগুলোর কাছে একটা খবর পৌঁছে দেওয়া, সেই পরিবারের মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটাও আমার মনে হয় একজন সৎ মানুষ হিসেবে করা দরকার, এবং আমি সেইটুকুই করতে চেয়েছি। যাই হোক, আমার মনে হয়েছিল যে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কার সাথেই বা শেয়ার করব বলো, যেহেতু তোমরা আমার পরিবারের ভীষণ আপনজন, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে অনেক রকম সাজেশন দাও, ভালোবাসা দাও, তাই তোমাদের সঙ্গেই আমি কথাগুলো শেয়ার করি। আমার মনে হয় যে হ্যাঁ, আমি যেটুকু ভাবছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখি আমার ভাবনার সঙ্গে তোমরা এক। আর এখানে এই দিনকে একটু সন্ধেবেলা না সিমুয়ের পায়েস বানাচ্ছিলাম, মানে ওই 24 তারিখ সন্ধেবেলায় কি বলো তো, অনেক দিন ধরে না একটুখানি সিমুয়ের পায়েস খেতে মন করছিল। আর গুড়ও আনা ছিল, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে একটা ভালো দোকান থেকে গুড় আনিয়েছিলাম, সেই গুড়টা দিয়ে তো পায়েস টায়েস খাওয়া হয়ে গেছিলো। শীতকালে চালের পায়েস বানিয়েছিলাম যখন মা এসেছিল, তারপরেও গুড়টা ভীষণ ভালো ছিল বলে হাজব্যান্ড ওই দোকান থেকে আবার একটা বড় পাটালি গুড়ের চাকা এনে রেখেছিল। মানে এত নরম না, হাত দিয়ে ভাঙলে গুড় মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। আর মনের পরীক্ষার আগে থেকে ভেবে রেখেছিলাম যে 1 প্যাকেট সিমুয়ের পায়েস করব, সিমুয়ের পায়েস মানে একটা প্যাকেট এনে রেখেছি, সিমুয়ের পায়েস করব গুড় দিয়ে, সে আর হচ্ছেই না। তো এই দিনকে সন্ধেবেলা ভেবেছি দূর, আজ করব কাল করব করে আর হচ্ছে না। মানে ওই 1 লিটার মতন দুধও পুরো হবে না, 700-800 মতন দুধের মধ্যে খানিকটা গুড় দেখতেই পেলে দিয়েছি, আর ওদিকে কড়াইতে একটু ঘিতে সিমুইটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, আর দুধের মধ্যে কয়েকটা কাজু বাদাম ফেলে দিয়েছিলাম। তারপরে এই তো ভেজে রাখা সিমুইটাকে ওই মানে গুড় দিয়ে যে দুধটাকে জাল করেছি, জাল করিনি, মানে দুধটা একবার ফুটিয়ে নিয়েছি, তারপরে গুড়টা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সিমুইটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম। কারণ সিমুই তো একটুতেই টেনে যায়, সেজন্য মানে আমি চিন্তা করছিলাম দুধ কি বেশি হয়ে গেল, আর একটু কি সিমুই লাগতো। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন বলছি কারণ এখন ঘড়িতে বাজে 12:30। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার 25 তারিখ, ফেব্রুয়ারির 25। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 12:30। এই যে দেখো, দেখাতে পারছি, এই যে 12:30। তো কালকে ভিডিও অল্প অল্প করেছিলাম, কিন্তু কালকে মানে ভয়েস ওভার দিয়েই মোটামুটি কাজ সেরেছি।
কালকে আর মুখোমুখি আসিনি, ভেবেছিলাম পরে আসবো কিন্তু আর আসা হয়নি। দাঁড়াও জানলাটা লাগিয়ে দিই। মুনের দাদু এখন স্নান টান করে নিচে গেছে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে। আর মুন গেছে আমাদের কমপ্লেক্সেরই একটা বন্ধু আছে ওর, আকাশ বলে। ও ছোট, ক্লাস 4-এ, মানে 4 হয়েছে এবার, আর মুনের 8 হবে। কিন্তু ওদের দুজনের যখন এই কমপ্লেক্সে আমরা এসেছিলাম তখন মুনের সঙ্গে তখন থেকে ওর খুব ভালো বন্ধুত্ব। তো মাঝে মধ্যেই মুন বলতো, মা অনেকদিন আকাশের বাড়ি যাওয়া হয় না। তো আকাশেরও পরীক্ষা শেষ, এরও পরীক্ষা শেষ, তাই আজকে মুন আকাশের বাড়িতে গেছে ঘন্টাখানেক আগে। তো আমি এখন ফোন করলাম, কিরে আসবি? তা বলছে আর একটু পরে আসবো। তো আমি ভাবলাম এখন স্নানে যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু মুখোমুখি কথা বলি। আজকে মুনের বাবা অফিস গেছে, যেহেতু সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, রান্না বান্না সব কিছু করেছি, কিন্তু ওকে আর আজকে কোনো টিফিন দিইনি। ও বললো আজ আর টিফিন দিও না, বাইরে খেয়ে নেবো। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পরীক্ষা করে অনেক দিন বাইরে বেরোনো হয় না, আর এই রবিবার দিন আমাদের এখানে একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, রবিবার দিন সেখানে গেছিলাম, আর ভিডিও করা হয়নি জানো তো। তো আজকে দেখি যদি একটু ইচ্ছে হয় বিকেলের দিকে একটু মনকে নিয়ে কাছে পিঠে একটু যাব। এই যে এখানে ভাত, যেহেতু মনের বাবা অফিস গেছে, খেয়ে গেছে, সেই জন্য ভাত একটু মানে ওরকম পুরো টান টান করে রাখা নেই। আর এখানে আছে পাঁপড় ভাজা, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পাঁপড় ভাজা। আর এখানে করেছি আজকে পেঁয়াজ সম্বার দিয়ে ডাল। মুন না সবসময় বলবে এই ডালটা করবে না, মানে ওই কালো জিরে বা 5 ফোড়নের ডালটা খেতে চায়, কিন্তু সবসময় একই ফোড়ন ভাল লাগে। আজকে ওই জন্য আমি এইভাবে করেছি, আর ডাল আছে বলে একটু পাঁপড় ভেজেছি, বুঝেছো। আর এখানে আছে মাখা মাখা করে আলু পটলের তরকারি, এই যে আলু পটলের তরকারি। এখানে তো দুধ জাল করে রাখা আছে, আজকে অল্পই দুধ রাখা আছে। সন্ধ্যাবেলা যদি আমি আর মুন একটু কাছে পিঠে কোথাও যাই, সামনেই যাব, গেলে আমাদের এখানে রিলায়েন্স আছে, বাজার কলকাতা এরকমের মধ্যে কোথাও একটু যদি যাই, তো বাইরে যদি একটু কিছু খাই ওই জন্য। আর এই যে দেখো, এটা আজকে বানিয়েছি রুই মাছ ভাপা, একটু অল্প ঝোল রেখেছি কারণ ভাতে খাবে তো, আর এটা দুবেলার আছে, বুঝেছো তো। প্রায় 9 পিস মাছ আছে, 1 পিস শুধু মুনের বাবা খেয়ে অফিস গেছে। এখানটা কর্নারটা দেখতেই পাচ্ছ ফাঁকা, তো ওই জন্য একটু ঝোল রেখেছি। নাহলে রাত্রেবেলার যদি মাইক্রোওভেনেও একটা করে পিস নিয়ে গরম করি, কিছুই থাকবে না, কাঠ হয়ে যাবে। ওই জন্য ও তো বললো খেয়ে ভালোই হয়েছে, খেয়ে অফিসে গেছে, বললো ভালোই হয়েছে। এই হলো রান্নাবান্না। মুন ওই বন্ধুর বাড়ি থেকে ফিরতে আমি ভাবছি স্নানটা সেরে নিই, পুরো ঠান্ডা জলেও এখন করা যাচ্ছে না, একটা শিরশিরে ভাব আছে, সেজন্য একটু জল লাগিয়েছি। আমি স্নানটা সেরে নিই। আর এইখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তা হয় সময় কাটছে না এখন, সেই জন্য এইসব গল্পের বই নামিয়ে বসেছে, আমিই বলেছি, না হলে না সারাক্ষণ ফোন নিয়ে টুক এই বয়সী বাচ্চা তো বোঝোই, ফোনের প্রতি অ্যাট্রাকশানটা বেশি। তাই আমি বলেছি দেখবি না কেন, ফোনও একটু দেখবি, একটু গান শুনবি, সব কিছু মিলিয়ে মিশিয়ে করবি। আর এইসব গল্পের বইগুলো নামিয়ে দিয়েছি, আমরা এগুলো একটু পড়বি। তাই পড়ছিল, সকালবেলা থেকে মিলিয়ে মিশিয়ে পড়ছিল। আর এই চাদরটাও না আমি জাস্ট গতকাল পেতেছি, কি সুন্দর না দেখতে চাদরটা। ওই যে আমি শ্যামনগর গেছিলাম এর আগে শীতকালে, মা আমার জেঠি তাদেরকে নিয়ে, তা সেখান থেকে চাদরটা আমাকে আমার বৌদি দিয়েছিল, মানে শ্যামনগরের বৌদি এই চাদরটা দিয়েছিল। তা গতকালই পেতেছি, তা ভাবলাম পেতেছি এখন তোমাদেরকেও একটু দেখাই। বেশ সুন্দর ফিট হয়েছে খাটে। এবার এই কম্বলগুলোকে আবার কাচতে পাঠাতে হবে, এই হলো ব্যাপার। যাই স্নান সেরে নিই, পরে আসছি। এখন বাজে প্রায় 1:30, মুন এসছে একটু আগে, এসে স্নানে ঢুকেছে। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তোমাদের হয়তো মনে হতে পারে ওর দাদু রয়েছে, মুন রয়েছে, কিন্তু
ওদের না খেতে খুব দেরি হয়। সত্যি বলতে মুন তো জলখাবারে ভাত খায়, বেশিরভাগই ভাত খায় জলখাবারে, একমাত্র কোনো দিন যদি লুচি পরোটা করি ও সেটাই খায়। ওই উপমা বলো, নোনতা সুজি, চাউমিন, ওগুলো ঠিক জলখাবারে খেতে পছন্দ করে না। ভাতও মানে খুব নামমাত্র খায়। তো সেই জন্য ওর পেটটা ভর্তি থাকে। তারপরে বেলার দিকে কখনো একটা ডিম সেদ্ধ খায়, কখনো কলা খায়, আমন্ড খায়, কিশমিশ, খেজুর, যে যেরকম, লাল আঙুর, এগুলোকে দেওয়া হয়। তো পেটটা ভর্তি থাকে। আজকে যেমন আকাশের বাড়ি থেকে এলো একটু আগে, 1টা 5-7 নাগাদ, বললো আন্টি, মানে আকাশের মা আর কি, ওকে 2টো প্যানকেক বানিয়ে দিয়েছে ছোট ছোট। তা বলছে আমার পেট ভর্তি, আমি আর এখন কিছু খাবো না। সুতরাং কমপক্ষেও দুটো 10-15 আগে ভাত খাবে না। আর ওর দাদুও যে নিচে যায় না বন্ধুদের সঙ্গে, বাড়ি আস্তে আস্তে 2, 5 এরকম করে। ফলে ওরা ওই 2, 15, 20, 2:30 এরকম খেতে বসে। আমার হাজব্যান্ডও তাই, যখন বাড়িতে থাকে। আমার না ইদানিং দেখছি ওই টাইমে খেলে না ভীষণ অ্যাসিডিটি ফর্ম করে যায়, মানে সন্ধ্যেটা না পেটটা ভরা ভরা লাগে, ভালো লাগে না। সেই জন্য আমি এখন একা একা খেয়ে নিই। কী করবো, শরীর না পারমিট করলে তো কিছু করার নেই না। আমার হাজব্যান্ডও বলেছে, তোমার যখন শরীর পারমিট করে বসে থাকো কেন, খেয়ে নেবে। ডাল নিয়ে নিই, আলু পটল দিয়ে মেখে, আর এই যে পাতি লেবু ছিল ঘরে পড়ে আছে, আমি ভাতে নিয়ে নিলাম। আমার না গরমকাল পড়ছে তো একটু ভাতে কাগজি লেবু, গন্ধ লেবু, পাতি লেবু খেতে বেশ ভালো লাগে। বেশি ভালো লাগে গন্ধ লেবু, গন্ধরাজ লেবু বা কাগজি লেবু। পাতি লেবুটা রয়েছে, খেয়ে নিই। মুন তো লেবু খাই না ভাতে, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ওরা কেউ লেবু খেতে চায় না। কিন্তু লেবুটা খুব দরকার খাওয়া, আমি খাই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে খাচ্ছি একটু শেয়ার করি। খেয়ে নি, হ্যাঁ। ভাপাটা কিন্তু দারুণ হয়েছে, মাছটা একদম নরম সফট। মুনও এই ভাপাটা খেতে খুব ভালোবাসে। আর সর্ষের তেলের একটা ফ্লেভার। তোমরা যদি কেউ ভাবো যে রুই মাছ একঘেয়ে রোজ কী খাবো, মাছটা যদি খুব টাটকা হয়, টিফিন বক্সে করে একটু সর্ষে পোস্ত, অল্প লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে মাখিয়ে নেবে, আর একটু সর্ষের তেল দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেবে। এই এক পদেই ভাত খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।